পলাশ দাদা রয়েছে, রাজদীপ পলাশ, এটা বাহুবলী রয়ে গেছে। আমাদের মাঠে চলে আসুন। বাহুবলী সেবা সংঘ বাচ্চা, মা শারদাময়ী সবজি ভান্ডার, নামখানা 70 খেলছে, 70 লালমিনারে খেলছে। আর এবারে পলাশ দ্বারা খেলছে, বিক্টিম শ্যাম থাপা পলাশ দ্বারা। আর এবারে ইবরা রয়েছে, জয় বিজয় রয়েছে, রকি রয়েছে, একদম বাঙালি প্লেয়ার দেবা ইবরা রয়েছে। এই ইবরা ভালো আছো? ভালো আছো? গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। বিনা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তার ভাই পিন্টু রঞ্জন ঘোষ, বাড়ি বিশ্বনাথপুর। এবারে রাজদীপ দা রয়েছে, প্রথম শ্যামদা রয়েছে, হালদার। এটা করছে কিন্তু পুরস্কার দাতা সুদর্শন ওঝা, বাহুবলী ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর এবারে হচ্ছে নামখানা মা শারদাময়ী সবজি ভান্ডারের পক্ষে, মা শীতলা ফিড সেন্টারের পক্ষে এই পুরস্কারের আদব জুয়েলার্স। সেবারে শ্যাম দ্বারা রয়েছে, এটা বাহুবলী সেবা সংঘ কিশোরীনগর। আর শ্যাম দা রয়েছে। শ্যাম দা কেমন আছো? বাড়ি থেকে কবে ফিরলে? আজকে মর্নিং এ ফিরেই খেলতে, মানে ব্যাক টু ব্যাক। এরপর তো আবার পাথর প্রতিমা কাবু আছে, মানে বেস্ট অফ লাক দাদা, ভালো করে খেলো। শ্যামদা গুড প্লেয়ার কিন্তু শ্যামদা। আর ছোট্টু দা গোলরক্ষক, ছোট্টু বাচ্চা 70 লড়াই। এ ব্রো এই ভিআইপি জোনে প্রবেশ করবেন না, কিন্তু আমি লক্ষ্য করছি প্রচুর মানুষ চলে এসেছেন এই জোনটিতে। পরে পরে এইভাবে আসতে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এক সময় রাজদীপ দা নামটা কি ওই এবং অন্যদিকে আতশবাজির দায়িত্ব ডিমারিয়া রয়েছে। আপনার কাজ কি করবেন? খুব ভালো খেলা হবে। আর পলাশ দা খেপের মাঠের বেতাজ বাস্তা 7 সাইডে যে বলেন পলাশ, এই পলাশ দা কিন্তু আজকের এই মাঠে 7 সাইডের কিন্তু একদম পপুলার প্লেয়ার। 7 সাইড 5 সাইডের সেই পলাশ দা কিন্তু এই মাঠে রয়েছে। খেপের মাঠের বাচ্চাটাকে বলেন সে পলাশ দা এই মাঠে। আজকের হালদারের হাতে পুরস্কার তুলে দেবেন। হালদারের হাতে রাজদীপ রয়েছে, সেপারে শ্যাম থাপাদা রয়েছে, বাহুবলী সেবা সংঘ শ্যামদা রয়েছে। খুব ভালো খেলে। আর শ্যামদা আমার ভিডিও ভালো ছাড়ে, দাদা প্রচুর সাপোর্ট করে আমাকে। শ্যামদা যেমন করে রাজদীপ দাও করে, ভালো সাপোর্ট করে। আর এবারে ছোট্টুদা রয়েছে গোলরক্ষক। এ ব্রো কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। একটি প্রাইজ আছে, এবং ম্যাচের ফার্স্ট গোল তাকে আমরা পুরস্কৃত করব। এব্রো প্রথম ম্যাচের কেমন আছো? মা শীতলা ফিড সেন্টারের পক্ষে হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। পুরস্কার তুলে দেবেন গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। গঙ্গাসাগর ব্লগ। ম্যাচের গেম চেঞ্জার আজিজ মিষ্টু 11 এর পক্ষে পুরস্কারের দাতা রিনা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে হালদার কিন্তু পুরস্কার দিতে নিল। ঘোষ, বাড়ি বিশ্বনাথপুর। আপনি থাকেন চলে আসুন। হালদার আজিজ দাঁড়া মিষ্টু 11 এর পক্ষে আপনি আছেন? নেই। এদিকে আবার প্রথম গোলদাতার জন্য আবার একটি পুরস্কার। ভালো খেলছে হালদার। পুরস্কার দাতা বাড়ি। পুরস্কার তুলে দেবেন আমাদের নবপ্রয়াসের অন্যতম সদস্য মদন জানা। ইবরা রয়েছে এবারে ম্যান অফ দি ম্যাচ। দেখাও পুরস্কার বাপ্পা মা শীতলা ফিড সেন্টারের পক্ষে, বাপ্পা মা শীতলা ফিড সেন্টারের পক্ষে বাপ্পাদা রয়েছে। পুরস্কারের দাতা যার প্রোপাইটার অজিত কুমার আদব। পুরস্কার তুলে দেবেন আমাদের মঞ্জের বাজার নবপ্রয়াসের অন্যতম সদস্য জহর রায়। আপনি চলে আসুন দাদা, তুলে দাও বাপ্পাদা। তাকাও এদিকে, তাকাও। এদিকে তাকাও বাপ্পাদা। আবারও হালদারের জন্য একটি প্রাইজ রয়েছে, এবারে ইবরা রয়েছে প্রথম গোলের জন্য কোল্ড ড্রিঙ্কস কমিটির পক্ষ থেকে।
এই বিরা কেমন আছো? গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। স্টার্ট। ফটো ফটো বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা আজকের গঞ্জের বাজার ফুটবল মাঠে উপস্থিত হয়েছে। গোলকিপারের
বাহুবলী সেবা সংঘ। এপারে হচ্ছে মা শারদাময়ী সবজি ভান্ডার নামখানা। ইবরা খেলছে, লালটু খেলছে, জয় বিজয় খেলছে, দেবা খেলছে, রকি মা খেলছে, শারদাময়ী সবজি ভান্ডার সত্য খেলছে, রাজনগর এরা খেলছে। নামখানা বনাম আর এপারে বাহুবলী রয়েছে সেবা সংঘ কিশোরীনগর। পলাশ রয়েছে, বাহুবলী শ্যাম থাপা সেবা রয়েছে, সংঘ রাজদীপ রয়েছে, বিপসিং গোলরক্ষক ক্লাবে। কিন্তু গোলরক্ষক মধু দেখতে জানা, পাচ্ছ, মধুসূদন জানা, ছোট্টুদা মধুসূদন গোলরক্ষক জানা, রয়েছে। আপনি একটু বিএস বের করে দেবেন। আমাদের ওখানে রয়েছে দেখুন খুব ভালো খেলা হবে কিন্তু। মা শারদাময়ী সবজি ভান্ডার রাজনগর নামখানা বনাম বাহুবলী সেবা সংঘ কিশোরীনগর। এই ম্যাচটি কিন্তু একটি দারুণ ম্যাচ হতে চলেছে, কারণ হাই বুঝতেই ভোল্টেজ পারছেন আমাদের কিশোরীনগর বাহুবলী সেবা সংঘ কিশোরীনগর দলে যে সমস্ত খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি তারাই আমাদের ক্ষেতের মাঠগুলি কাঁপিয়ে খেলেন এবং কাঁপিয়ে বেড়াচ্ছেন বর্তমান সময়ে নাম করা সমস্ত খেলোয়াড়। এবারে ইবরা রয়েছে, সাগরের ছেলে সত্য, সাগরের ছেলে সত্য, ইবরা, জয় বিজয়, দেবা, রকি, লালটুদা রয়েছে। খুব ভালো একটা টিম কিন্তু রকি দেবাদের নিয়ে এটা সেকেন্ড টিম। বাঙালি প্লেয়াররা ভালো খাটে, খেপের মাঠে ভালো টিম। আর সেপার রয়েছে শ্যাম থাপা, পলাশ, রাজদীপ, তারপরে ছোট্টুদা, তারা খেলছে কিন্তু। আর দর্শক দেখুন, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। মহিলা দর্শক ভিডিও করে নিয়ে কাল লাগে, দাঁড়াও চালু হবে। দেখতে পাচ্ছেন যে প্রচুর মহিলা দর্শক কিন্তু এই মাঠে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন। সব গঙ্গাসাগর ব্লগ। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। আজকে পৌঁছে গেছে কিন্তু এখানে, অবশ্যই আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আর এপারে রয়েছে কিন্তু এপারে মা শারদাময়ী সবজি ভান্ডার। এখানে সত্য পর্যন্ত গোল রয়েছে, রকি রয়েছে, ইবরা রয়েছে, জয় বিজয় রয়েছে, লালটু রয়েছে। এপারে শ্যাম থাপা, রাজদীপ, পলাশ রয়েছে এবং ছোট্টুদা গোলরক্ষক রয়েছে। ভালো খেলা হবে রকি। আর এপারে দর্শক দেখুন, মহিলা দর্শক প্রচুর। এই ফুটবল ময়দানটা গঞ্জের বাজারে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ফেসবুক পেজের মাধ্যমে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। শুরু হচ্ছে আজকের দিনের দ্বিতীয় খেলা। আজকের দিনে দ্বিতীয় খেলা, এদিকে রয়েছে নামখানা মা শারদাময়ী সবজি ভান্ডার এই নামখানা, আর এপারে রয়েছে বাহুবলী সেবা সংঘ কিশোরীনগর। পলাশ ভার্সাস সত্তর লড়াই হবে, পলাশ ভার্সাস জয় বিজয়ের লড়াই হবে, শ্যাম থাপা ভার্সাস ইবরার লড়াই হবে, শ্যাম থাপা ভার্সাস ইবরার লড়াই হবে। সেই লেভেলের খেলা হবে কিন্তু। সত্যব্রত মান্না গোলরক্ষক, সাগরেরই ছেলে কিন্তু, আমাদেরই পঞ্চায়েতে বাড়ি এই সত্যব্রত। কিছুদিন আগে ভাতৃকাপ চ্যাম্পিয়ন হয়েছে 3 লক্ষ টাকার পণ্য। আবার জয়, সেই জয় বিজয় দুই ভাই খেলছে কিন্তু। মেম্বার যারা বসে রয়েছে উঠে যাবেন তো, শ্যাম থাপা বসবে, আমাদের লালটু বসবে, পলাশ বসে রয়েছে, পলাশ, ইবরা 101 জন লাইভ দিচ্ছেন। আবার ইবরা, ইবরা 104 জন লাইভ দিচ্ছে। লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। কবির খেলছে, প্রান্ত থেকে ডান দিকে ঠিকানা লেখা পাস, সেখান থেকে ছোট্ট ছোট্ট পাস খেলে অগ্রগমনের চেষ্টা। একটা লম্বা শট ছিল খেলোয়াড়, কভার করে ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছে পলাশ, বাহুবলী সেবা সংঘ দলে খেলছে, জার্সি নম্বর 9 পলাশ। তারপরে ছেলে এই পলাশ খেপে সেভেন সাইডের কিন্তু বাচ্চা স্ট্রাইকার এই পলাশ। আর ইবরা রয়েছে দেখতে পাচ্ছ, ভালো স্ট্রাইকার ইবরা কিন্তু ভালো গোল চেনে। বিশেষ করে 7 সাইড 6 সাইড টুর্নামেন্টে এবারে শ্যামদাকে দেখতে পাচ্ছ, শ্যাম থাপা সবে বাড়ি থেকে ফিরেছে কিন্তু শ্যামদা ফিরেই খেলতে লেগে গেছে। সেবারে রাজদীপ, রাজদীপের ভাই বল, রাজদীপ থেকে পলাশ অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। আক্রমণে যাচ্ছে
আবার রাজদীপ সেবা সংঘ বাদিক রাজদীপ থেকে। ভালো বল তুলেছে। লম্বা শট, পলাশ, পলাশ। সত্যব্রত মান্না ঠিক গোলরক্ষক, গোলরক্ষক। সাগরেরই ছেলে এই সত্যব্রত মান্না। খেপের মাঠে দাবিয়ে বেড়ায়, কিন্তু কিছুদিন আগে ভারতী কাপের চ্যাম্পিয়ন এবং সৌভাতৃত্ব কাপের চ্যাম্পিয়ন সময় নিচ্ছেন এই সত্যব্রত মান্না। 121 জন লাইভ দিচ্ছে, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আমি জানি এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার হবে, দ্বিতীয় ম্যাচে প্রথম কারণ হাই ভোল্টেজ ম্যাচ এটা। 70 শট চালাতে পলাশ বাদশাহ সত্তর লড়াই, এই পলাশকে দেখতে পাচ্ছ, আর জয় বিজয় খেলছে দুই ভাই, আর লালটুদা ডিফেন্সে, সারদাময়ী সবজি ভান্ডার। মা শারদামণি সবজি ভান্ডারের হয়ে আক্রমণ ভাগে পলাশ, করছেন শ্যাম থাপা। ইব্রাহিম, তার যে দেহ সৌষ্ঠব সেটা কিন্তু সত্যি দর্শনীয় একটা ব্যাপার। এবং অন্যদিকে পলাশ, আবার ইব্রাহিম, পলাশ অত্যন্ত আবার ছোট্টুদা গোলরক্ষক। পলাশ ছোট্ট ছোট্ট ড্রিবল পাসে ছোট্টুদা কিন্তু ভালো গোলরক্ষক, আপনারা জানেন। তুলে ধরেন দর্শকরা, অসাধারণ গোলকিপিং খেলে। স্মরণে রাখেন। তো আজকের এই মাঠে পলাশের পায়ের যে শিল্প সৌন্দর্য নিশ্চিতভাবেই প্রতিভাত হবে। খেলা সবে শুরু হয়েছে, খেলার বয়স যত এগোবে ফুটবল তার দৃষ্টি নন্দন ও তাই নিশ্চিতভাবেই নান্দনিক রূপ নেবে। ফার্স্ট টিম নামখানা জিতেছে, মা শীতলা ফিশ সেন্টার নামখানা জিতেছে, টাই বেকারে নামখানা জিতেছে। মিষ্টি 11 হেরে গেছে টাই বেকারে। একজন গোলকিপার তিনি কিন্তু মূল ছোট্টু আবার পলাশ, ম্যাচটাকে অপরাধ 7 সাইড মাঠের বাচ্চা পলাশ। দেখুন এক্ষেত্রেও কিন্তু তাই ছোট্ট বারবার তার অগ্রগমন শুরু থেকেই আমরা দেখতে লাইভটা শেয়ার করুন, দেখলে হবে সবাই, বেশি বেশি করে শেয়ার করুন। এখান থেকে কিন্তু এই 7 সাইড 6 সাইড টুর্নামেন্টে গোলকিপারও কিন্তু গোল করতে বেশ অভ্যস্ত। গঙ্গাসাগর ব্লগ সার্চ করুন, খেলাও আমরা দেখেছি মোবাইলে গঙ্গাসাগর ব্লগ। এখনো ম্যাচের অনেক কিছু বাকি রয়েছে। হাই ভোল্টেজ ম্যাচ, দেখেছেন সতীর্থ ওখানে সুভাষিস থেকে আবারও ছোট্টুর কাছে বল, ছোট্ট এবারে কিন্তু মিস পাস করে আবার জয় বিজয়, পলাশ দুই ভাই যাচ্ছে কিন্তু জয় বিজয়। ভলি করে বলটিকে ক্লিয়ার করে দুই ভাই ভালো খেলে। আপনারা ভাবছেন এপারে যেমন নাম করা প্লেয়ার আছে, এপারেও আছে খেপের মাঠের ভালো প্লেয়ার, এই লোকালিটি ভালো খেলে। গঙ্গাসাগর ব্লগ উঁচু করে শট করেছিল, পোস্টের উপর দিয়ে বল চলে গেছে। খেপের মাঠে কিন্তু এই এলাকায় ভালো খেলে এই জয় বিজয়, রকি বাইরে বছর হচ্ছে, রকি দেবা, এরা কিন্তু ভালো খেলে। দেখে নেওয়ার মেপে নেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রথমত খেলা। ডিফেন্সে লালটু সত্য রয়েছে, এই টিমটাও কোনো অংশে কম নয়। আপনারা ভাববেন যে খেপের মাঠের 7 সাইডের বাচ্চা পলাশ খেলছে, তার অপোনেন্টে কিন্তু জয় বিজয় রয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। ফুটবলটাই না খেলেছে। সেদিকে রাজদীপ, রাজদীপ কিন্তু খেলছে বাহুবলী রয়ে, বাহুবলী ভার্সাস নামখানা সারদাময়ী সবজি ভান্ডার, নামখানা ভার্সাস কিশোরী সংঘ। ঘটনা এটা 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 ফেসবুকে ফেসবুকে বলে বলে বাইসাইকেল থেকে গোল করতে পারতো, বলে বলে। তো তখন ইংরেজদের মধ্যে ওই গঙ্গাসাগর ইংরেজ ব্লক। দলে অ্যালসোনিয়ান সাহেব বলে একজন ছিলেন, ব্রিটিশ দলে খেলতেন সেই সময়। তিনি ওরকম বাইসাইকেল 0-0 স্কোর লাইন। ভালো গোল করতে পারতেন। আবার শ্যাম থাপা, নাম হয়ে গেল শ্যাম থাপা ভালো বল বাড়িয়েছে। অ্যালসোনিয়ান কিক। আবার শ্যাম থাপা এবং তারপরে পিকাবে যাচ্ছে দেখুন। আওয়াজ উঠলো, যদি অ্যালসোনিয়ান সাহেবের শ্যাম থাপা ভালো খেলে কিন্তু গোল হয়, স্পিড রয়েছে। অ্যালসোনিয়ান কিক হয়। কিছুদিন আগে শ্যাম থাপা শওকত মোল্লা এমএলএ কাপে চ্যাম্পিয়ন, এমপি কাপে চ্যাম্পিয়ন এই শ্যাম থাপা। এমপি কাপে স্কুটি জিতেছে এই শ্যাম থাপা। শ্যাম থাপার কত ইতিহাস। এমপি কাপে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ স্কুটি জিতেছে এই শ্যাম থাপা। গঙ্গাসাগরে ভাতৃ সঙ্গে খেলছিল এই শ্যাম থাপা, কিন্তু কিছুদিন আগে ব্যাটারি স্কুটি জিতেছে এমপি কাপে, গঙ্গাসাগরে খেলছিল ভাতৃ সঙ্গে, এখনো পর্যন্ত ফুটবল সেই শ্যাম থাপা খেলছে। লম্বা শট, এবারে কিন্তু ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। খেলার দিকে আর এপারে ইবরা রয়েছে, খেলার big player। দিকে নজর রাখলে আবার ইবরা স্কিলটা দেখুন, বলটিকে ইবরা স্কিলটা দেখুন। পলাশ, পলাশ শট করেছে, লালটু, আবার ইবরা, ইব্রাহিম ইবরা স্কিল দেখুন, ইবরা শট নাই, এই শটে গোল হবে না। করেছিল, পোস্টের উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। দাদা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে না, ওই জন্য জোরে বলছি। বাঁধেনি, অর্থাৎ মাঝ মাঠের যে দখল সেটা কোনো দলই এখনো পর্যন্ত যুগে সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। তবে দুই দলের ফুটবলাররা কিন্তু চেষ্টা করছেন মাঝ ওই তো গঙ্গাসাগর ব্লক। দখল নিয়ে আমাকে একটা দাও। সুন্দর আক্রমণ গড়ে তোলা। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0, কোনো দলই গোল করতে পারেনি। তবে হ্যাঁ, খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, খেলার মধ্যে এই তো চলে আসছে গঙ্গাসাগর মালদেই, ফুটবল কিন্তু ও লাল বোতামটা চলে আসবে, রূপে এই মুহূর্তে প্রতিভা লাল বাটিটা চলে আসবে। সুন্দর নেওয়া নেওয়া করে এগোনোর চেষ্টা। মশালদাময়ী সবজি ভান্ডার থেকে কাউন্টার অ্যাটাক তৈরি করছে, কিন্তু বাহুবলী সেবা সংঘ। এবারে দেখো সব দেখতে হবে। সুভাষিস শট নেবার জন্য প্রস্তুত হচ্ছে ফাউল থেকে, ব্যাসলেট্রি তাপস মণ্ডল, জাতীয় রেফারি, এবার দেখো উত্তর কলকাতার ছেলে। এবারে পলাশের কাছে বল, দেখি দাও তো বাদিকে পাস করে দিয়েছে, লাইভ ওটাই তো। একেবারে আড়াআড়ি পাস। শ্যাম থাপা বল পেয়েছেন, শ্যাম থাপা এই মুহূর্তে বেশ পরিচিত একজন ফুটবলার।
আসলে এমনটা হয়। শ্যামদা কিন্তু স্কুটি জিতেছে এমপি কাপে, ওয়ার্ল্ড কাপে যখন এমপি কাপে স্কুটি জিতেছে এই শ্যামদা। ইংল্যান্ডের গোলকিপার আবার ইব্রা, ইব্রাকে ফাউল করা হয়েছে। মারাদোনা গোল করেছিল 5 জনকে কাটিয়ে। পিটার শিলটনের নামের সঙ্গে মিলিয়ে অশোকনগরের ছেলে শিলটন পাল, তার বাবা কিন্তু নাম ছিল শিলটন। দীপেন্দ্র বিশ্বাস বলে একজন ছেলে খেলছে এই মুহূর্তে কলকাতা ময়দানে, অত্যন্ত ভালো স্ট্রাইকার, বাঙালি স্ট্রাইকার। তার বাবাও বসিরহাটের ছেলে দীপেন্দ্র বিশ্বাস, যে কিনা স্পোর্টিং এর এখন ফুটবল সচিব। 148 জন লাইভ দেখছেন, 150 জন লাইভটা শেয়ার করুন। 150 জন। ছোট্টু দা ভালো আছে, একদমই তাই। বলটা বেরিয়ে যাচ্ছে। আর যে বছর 1970 বিশ্বকাপ তৃতীয়বারের জন্য জুলে রিমের ট্রফি জিতে নিল পরপর 3বার ব্রাজিল, এবং 3টে বিশ্বকাপ যার নামের পাশে লেখা আছে তিনি সম্রাট পেলে। সেই বছর 1970 সালে ব্রাজিলে 50 ভালো বল বাড়িয়েছে। সেই বছর ফুটবলে এমনটা হয়। লালটুদা ফাউল করে দিয়েছে। তাপস মণ্ডল, এটা 2 নম্বর খেলা। জাতীয় রেফারি। আসলে এক একজন ফুটবলার, এক একজন স্পোর্টস পার্সন, তারা না এমন প্রতিচ্ছবি তৈরি করে দিয়ে যান একটা জাতির কাছে, তা চিরকালীন একটা মেমোরেবল অধ্যায় হয়ে থাকে। ওই অধ্যায়কে সবাই ছুঁয়ে দেখতে চায়। লাইভটা শেয়ার করো সবাই, শেয়ার হচ্ছে না কিন্তু। ভালো খেলা হচ্ছে, হাই ভোল্টেজ ম্যাচ। মেসিকে নিয়ে হচ্ছে, এবং ঘটনা বলবো রোনাল্ডো সম্পর্কে। পলাশ শট নেওয়ার জন্য প্রস্তুত। দেখুন কোন পরিকল্পনায় পলাশের শট অল্প করে রেখেছিলেন, লালটু সেখান থেকে ক্লিয়ার করছেন। আবারও পলাশ, ব্যাক টু গোলকিপারের সাথে ছোট্টুর কাছে বল। ছোট্টু, যে কথা বলছিলাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা ইউটিউব চ্যানেল খুলেছিল মাঝে কিছুদিন আগে। 12 মিনিটে সিলভার প্লেট, 12 মিনিটে, 24 মিনিটে গোল্ডেন প্লেট, এবং 24 ঘন্টায় ডায়মন্ড প্লেট। ইউটিউবের ইতিহাসে যত রেকর্ড ছিল সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছিল। 928 গোলের মালিক, 40 বছর বয়স তার এখন। 928টি গোল করেছেন এখনো পর্যন্ত। তিনি জানিয়েছেন 2030 বিশ্বকাপ খেলে অবসর নেবেন। গোলরক্ষক চোট্টুকে চমৎকার তৎপরতার সাথে কিন্তু বলটি পাস করেছিল। এটাকে শ্যাম খাবার পায় বল, সেখান থেকে আবারও ছোট্টু। শ্যামদা ভালো খেলছে কিন্তু, আবার শ্যামদা দেখুন, গতি দেখুন। এই ছোট্টুকে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0, দুটি দল কেউ গোল করতে পারেনি। তবে হ্যাঁ, খেলার মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে। দুটি দল পরস্পরকে মেপে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করছে, এবং পোলাসরা মাঝে মাঝে কিন্তু ভয়ঙ্কর রূপে প্রতিভাত হচ্ছে। আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা শুনছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো যদি না যেতেন, তাহলে কি আজকে ক্রিস্টিয়ানো রোনালদো তৈরি হতে পারতেন? মানে স্যার অ্যালেক্স ফার্গুসনের যে ভূমিকা, সেটা যদি একটু অ্যানালাইসিস করেন। না, এই বিষয়ে বহু ফুটবলের যারা ইউরোপ থেকে যাদের আসল পরিচয়টা যারা তৈরি করেছেন, কিন্তু একমাত্র ফুটবলার যিনি ইউরোপে খেলতে যাননি তিনি সম্রাট পেলে। তিনি কখনো ইউরোপে ফুটবল খেলতে যাননি। অনেক ক্লাব থেকে তাকে অফার করা হয়েছিল, কিন্তু অবশ্যই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলতে গেলে এই টুর্নামেন্টটাই হয়তো শেষ হয়ে যাবে আমি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে বলা শুরু করি। দেখ, মাঝে মাঝে সেসব কথা শোনাবো, সেসব গল্প শোনাবো। ছোট্টু পায় বল, ছোট্টু সময় নিচ্ছে, 1-2 করে তার অগ্রগমন অব্যাহত। বাতি স্তম্ভ থেকে বিচ্ছুরিত আলোতে চমৎকার একটা মায়াবী পরিবেশে খেলা চলছে, আর মাঠে উপস্থিত হয়েছেন হাজার হাজার দর্শক। নবরূপায়ণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সহ স্বাগত। আজকের এই মাঠটি দেখে আমার বারবার মনে পড়ছে যেন আমরা বিলং করছি এই মুহূর্তে কোনো ছোট্ট যুব ভারতী ক্রীড়াঙ্গন, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম নৈশালোক বাতি স্থাপিত হয়েছিল 1986, 1986 সালে। 130 জন থাকার কথা, সেই হোপ 86 এর কথা মিঠুন চক্রবর্তী, হোপ 86 সেই বছর। আবার শ্যাম দাপা নৈশ বাতি বসানো হয়, এবং হ্যাঁ বাহুবলী খেলছে। সবুজ কালারের জার্সি পরে পলাশদা কিন্তু বাহুবলী খেলছে, পলাশ দ্বারা বাহুবলী রয়ে খেলছে। আর নবপ্রয়াসের এই আয়োজন ভীষণ হালকা নীল কালারের জার্সি পরে খেলছে জয় বিজয়রা। এরা খেলছে কিন্তু মা সারদাময়ী সবজি ভান্ডার। প্রায় সময় এই সবজি ভান্ডারে খেলে জয় বিজয়, রাজদীপ, শ্যাম থাপা, আবার সেবারে পলাশ। এরা কিন্তু বাহুবলী সেবা সঙ্গে রয়ে খেলছে। কিন্তু দর্শকরা যেভাবে আগ্রহী, কিশোরীনগর, যে উন্মাদনার সঙ্গে আবার পলাশ, শ্যাম থাপা, ইব্রা, ইব্রা ভার্সাস শ্যাম থাপার লড়াই। সেই শ্যাম থাপা, শ্যাম থাপা ভালো বল তুলেছে, বলে রাখলে গোল হতো কিন্তু
আর অপরদিকে সত্যব্রত গোলরক্ষক রয়েছে কিন্তু সাগরের ছেলে, খুব ভালো গোলরক্ষক। এবি ওখানে কিন্তু মিস করে গেছে। ঠিক আছে, কিছু মনে করেনি, আগুন উড়ে না। কিন্তু এগিয়েছে প্রথমার্ধের খেলার বয়স। বাহুবলী খেলছে কিন্তু এবারে সবুজ কালে জার্সি পরে আর নীল কালে জার্সি পরে খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডার। জয় বিজয়, লালটু, সত্যব্রত গোলরক্ষক, ইব্রা স্ট্রাইকার। প্রচুর দর্শক, স্টার ভার্সেস স্টারের লড়াই, কাকে স্টার বলবে না? এদিকে জয় বিজয়, এদিকে পলাশ, এদিকে শ্যাম থাপা, সকলকে সেই খেলা হচ্ছে। আমরা নবপ্রয়াসের পক্ষ থেকে গোলরক্ষক সেদিকে সত্য, এদিকে ছোট্টু, লম্বা শট ডান প্রান্ত বরাবর সরাসরি মাঠের বাইরে। ফুটবলের বিশ্বাস চলছে গোটা পৃথিবী জুড়ে। আসলে ফুটবল সংগ্রামের নাম, ফুটবল স্বাধীনতার নাম, ফুটবল বিপ্লবের নাম, চেতনার নাম, ফুটবল ভালোবাসার নাম। ভারী সুন্দর। আবার এবি, আবার শ্যামথাপা, ভালো পাস, আবার শ্যামথাপা থেকে শ্যামথাপা ভালো বল বাড়িয়েছে, কোথায় দিল না ইব্রা। প্রতিপক্ষ ইব্রাকে ভালো করেছে রাজদীপের সঙ্গে। রাজদীপ কিন্তু ভালো হয়েছিল উইং আপ। তাপস মন্ডল এবার লালটুদা খেলছে, দেখতে পাচ্ছ, লোকাল বয় লালটুদা, পাথর প্রতিমা ব্লকেরই ছেলে। এই লালটু ভালো ডিফেন্স খেলে, কিছুদিন আগে ভারতী কাপে চ্যাম্পিয়ন হয়েছে, 3 লক্ষ এবং 2 লক্ষ টাকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লালটু, এবং সৌভাতৃত্ব কাপেও চ্যাম্পিয়ন হয়েছে লালটুদা। ফুটবল প্রতিবাদের নাম ভালো ফুটবল। খেলে লালটুদা। এই সংগ্রাম, এই প্রতিবাদ ধ্বনিত হয়েছিল 1911-তে। ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে সেবারি ইতিহাস তৈরি করেছিল মোহনবাগান। এটা কোথায় খেলা হচ্ছে? এটা দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমার গঞ্জের বাজারে। এবারে কিন্তু একটা সম্ভাবনা কোথায় মারলো ইব্রা, পাথর প্রতিমার গঞ্জের বাজারে। কিন্তু বাপায় আমি জানি, আউটস্টেপ করতে চাইছিল, যদি পোস্টের বাইরে বলতে লেগেছে। যে কথা বলছিলাম, গঞ্জের বাজারে খেলা হচ্ছে। 1911 সাল ব্রিটিশদের খালি পায়ে ফুটবল গঞ্জের বাজার ধামাকা কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃষ্ট ভীষণ নগদ 7,000, দ্বিতীয় পুরস্কার 40,000 টাকা। 8 দলীয় 7 সাইড ফুটবল টুর্নামেন্ট। ফুটবল স্বাধীনতার নাম। আমি সব জানি। 11টি বাঙালি ছেলে খালি পায়ে 11 জন ইংরেজ, 122 জন লাইভ দেখছেন। আর অসংখ্য ধন্যবাদ জানাই, লাইভটা শেয়ার করুন। আমাদের স্বাধীনতার বয়স হয়ে গেল কতগুলো বছর। ইব্রার উদ্দেশ্যে বল, আবার ইব্রা ভালো বল বাড়িয়েছে। রাজদীপ, বিশ্বকাপের মঞ্চে রাজদীপ ভালো ছুটছে কিন্তু। দেখুন আমার ভালো উইং আপ রাজদীপ, পলাশ, এই যে পলাশ থেকে রাজদীপ এটাকে টুইট কোথায় মারলো পলাশ দা। যিনি প্রেসিডেন্ট, এটা 7 সাইড মাঠ, 7 সাইড 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট পরিচালনা নবপ্রয়াস। ভারতবর্ষে খেলাটা হচ্ছে পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমার গঞ্জের বাজারে। কত পুরস্কার সুদৃষ্ট ভীষণ নগদ 7,000, দ্বিতীয় পুরস্কার 40,000। ইব্রার হাইটটা অনেকটা কাজে লাগাচ্ছে। স্কোর লাইন 0-0। যখন দেখছিলাম একটা ম্যাচের পরে আবার একটুখানি অন্যরকম আয়োজন, ভরপুর এন্টারটেনমেন্ট যাকে বলা হয়, আমি যেন মনে হচ্ছে কাতার বিশ্বকাপে আমি বিলং করছি। এইরকম একটা প্রান্তে নবপ্রয়াস যদি এরকম একটা আয়োজন করতে পারে, আবার রাজদীপ, লক্ষ কোটি টাকা নিয়ে ভালো এবং ভালো শট ছিল, সত্তর অসাধারণ সেভ, কিন্তু শেষমেশ 3 কাঠির মধ্যে রাখতে পারলেন না। অসাধারণ সেভ, খেলার অসাধারণ সেভ, সত্য তাই আছে, বেরিয়ে গিয়ে সেভ করেছে বুলেটের মতো শট। শূন্য দুটি বেরিয়ে গেছিল বলে কিন্তু সেভ হয়েছে। তবে হ্যাঁ, খেলার মধ্যে কিন্তু ক্ষুরোধার প্রতিদ্বন্দ্বিতা আছে। না বেরোলে সেভ হতো না। একটি দল ভালো সেভ, সত্য চাপিয়ে যাওয়ার জন্য প্রাণ খেলার স্কোর লাইন 0-0। রাজদীপকে আনা হয়েছে কর্নার শটটি নেবার জন্য। মাঠের উত্তর পশ্চিম কোণ থেকে কর্নার শটটি নেবার জন্য রাজদীপ প্রস্তুত হচ্ছেন। বাপায় শট রাখবেন সম্ভবত। বক্সের মধ্যে 3 জন খেলোয়াড়কে রেখেছেন সতীর্থ। দেখুন কিভাবে পলাশ, কিন্তু না, প্রথমবারের চেষ্টা ব্যর্থ হয়েছে। আবার রাজদীপের কাছে বল একেবারে সীমানা বরাবর, থ্রোয়িং ফেভার অফ মা শারদাময়ী সবজি ভান্ডার। প্রথমার্ধের সময় কিন্তু দেখতে দেখতে অনেকটা এগিয়েছে, এখনো পর্যন্ত ফলাফল 0-0 ড্র চলছে ম্যাচ। দলের সভ্য সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা বাড়ছে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে। লাইভটা শেয়ার করে সবাই। দাদা হাওয়া হচ্ছে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ তো কিছু করার নেই। আবার একটি আক্রমণ, বাহুবলী সেবা সংঘ। ফুটবল এমন একটি বিষয় সৌমকান্তি বাবু, ফিফার নিয়ম অনুযায়ী একটা বলের ব্যাসার্ধ হতে হবে 27 ইঞ্চি, ওজন হতে হবে 410 গ্রাম থেকে। ভালো বল, ছোট্টদার ভালো সেভ। ছোট্ট একটি চর্মাকার বস্তুর কি অসীম। আবার জয় বিজয়, ভালো খেলছে। মহাদেশ
কোথায় সেই জয় বিজয় দুই ভাই কিন্তু তারও কিন্তু চীনা দল এই সারদাময়ী সবজি ভান্ডার প্রায় সময় এই দুই ভাই খেলে, যেখানে টিম দেয় এই নামখানা মা সারদাময়ী সবজি ভান্ডার এই জয় বিজয় সবসময় কম্পালসারি থাকে এই টিমটাতে, ভালো খেলে কুলবিরি ছেলে দু ভাই জয় বিজয়। এদের টিমে আরো রয়েছে তারপর হকি রয়েছে, দেবা কিন্তু চোট পেয়েছে নিশ্চিন্তপুরের মাঠে, দেবা আসেনি, দেবাঞ্জন আছে। এবং উগান্ডাতে জাতীয় লিগ হয়, আমাদের যেমন আই লিগ হয়, শুনলে আপনি অবাক হবেন। উগান্ডার জাতীয় লিগে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ দেওয়া হয় কি জানেন? এক প্যাকেট পাউরুটি আর একটা দইয়ের বোতল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের সিনিয়র ডিভিশনে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় 5,000 রুপিস, আই লিগে দেওয়া হয় 10,000 রুপিস, আর উগান্ডাতে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ দেওয়া হয় আই লিগে, তাদের আই লিগে এক প্যাকেট পাউরুটি আর একটা দইয়ের বোতল। কোথায় খারাপ লাগে জানেন তো প্রণব বাবু, এত প্রতিকূলতার পরেও আফ্রিকান কান্ট্রিগুলোকে দেখুন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন তাদেরকে ছাপিয়ে যাওয়ার জন্য। আর আমাদের প্রশাসনে যারা আছেন, এই যে অগণিত মানুষ যারা ফুটবলকে ভালোবেসে মাঠে এসছেন, এদের কথা তারা ভাবে না, মনে হয় না। মাঝে মাঝে হাসির মধ্যে কান্না উপায় ভীষণ, কিন্তু পেশাগত ভাবে কাজটি করতে এসে আবেগ দেখালে চলবে না, তাই হয়তো অনেক কিছু সামনে নিয়ে অনেক কথা বলতে হয়। আপনি 20 বছর ধরে কমেন্ট করছেন, আর আমি থেকে একদম প্যাশনেট ভাবে ইন্ডিয়ান ফুটবলটাকে লাইট দেখবেন, লাইট অপারেটর যারা রয়েছেন মাঠে লাইট দেখবেন দয়া করে। দক্ষিণ পশ্চিম কোণে লাইট কিন্তু নিভে গেছে ওই টাওয়ারে, কিছু মনে করবেন না। না না দুই সালেতে খেলা হলে আলোটা একদম কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে, এটা নিয়ম, কোনোভাবেই কোনো অসুবিধা না হয় সেটা দেখতে হবে। কারণ প্রথম গুরুত্ব ফুটবল। চমৎকার ডান দিক থেকে এখান থেকে গোল করার অভিজ্ঞতা রয়েছে ইব্রাহিম বল পেয়েছেন, ইব্রাহিম দীর্ঘকায় শরীরটার সতীর্থ কবির 145 রেখেছেন বাদিক থেকে ডান দিক, কিভাবে এই আক্রমণ কিন্তু স্টার বারবার কিন্তু তীরে এসে তরিডোবার মতো পলাশদা খেলছে, বাহুবলী রয়ে গেছে, বাহুবলী সেবা সংঘ সবুজ খেলা যাচ্ছে, এই পলাশ সেট করছে, জয় বিজয় ইব্রাহিম ছোট্ট ভাতে। প্রথমার্ধে যেটুকু খেলা আমরা দেখলাম, খেলার মধ্যে খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায়নি, অর্থাৎ দুটো দল তারা কিন্তু পরস্পরকে মেপে নিয়ে মাঝমাঠটা দখল করার চেষ্টা করেছে, তবে সেরকম এখান থেকে গোল করার অভিজ্ঞতা আছে বল কিন্তু না, ভালো ডিফেন্স করে বলটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। লালটু তার ভালো ডিফেন্স, এই লালটু পাথর প্রতিমা ব্লকের ছেলে, লালটু ভালো খেলে ডিফেন্সে, চমৎকার ভাব আনতে হবে। ইব্রাহিম বাদিক থেকে আবার ইব্রাহিম আসলে টোটাল ফুটবলের একটা ছবি, চলমান দৃশ্য কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখছি। ইব্রাহিম কিন্তু ভালো স্ট্রাইকার। ফুটবল বলা হয় এখন ফুটবলের নির্দিষ্ট কোনো পজিশন নেই, যিনি ডিফেন্স করেন তিনি অফেন্সে চলে যাবেন, লেফট থেকে আবার লালটু শ্যামদাবা পলাশ মাঝমাঠ থেকে ভালো বল মারিয়েছে স্যামের উদ্দেশ্যে, টোটাল ফুটবল। আবার সত্য বেরিয়েছে কিন্তু বলটা, এই সত্য কিন্তু সাগরেরই ছেলে, তার উদাহরণ কিন্তু বলতে বলছে প্রথমার্ধের খেলা শেষ, কোনো দল গোল করেনি। এই ফাঁকে জানিয়ে রাখি পরবর্তী খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় চলছে। মা বিশালাক্ষী পুরুলিয়া ভার্সেস এএসকে এন্টারপ্রাইজ, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। মা বিশালাক্ষী ভার্সেস এএসকে এন্টারপ্রাইজ, আপনারা প্রস্তুত থাকবেন, কোনো সময় নষ্ট করবেন না, দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই গোল শূন্য অবস্থায় খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষ, কোনো দলই গোল করতে পারেনি। আজকের দিনের দ্বিতীয় খেলা জানিয়ে রেখে আপনারা দুই দলকে গোল করে, এটা হচ্ছে মা সারদাময়ী সবজি ভান্ডার, মা সারদাময়ী সবজি ভান্ডার, সত্য খেলছে, ইব্রা খেলছে, জয় বিজয় খেলছে, লালটুদা খেলছে এবং দেবাঞ্জন খেলছে, লক্ষ্মী খেলছে, আর এপারে পলাশ, শ্যাম থাপা, এটা হচ্ছে বাহুবলীর টিম, বাহুবলী সেবা সংঘ, পলাশ, শ্যাম থাপা, রাজদীপ, ছোট্টুদা গোলরক্ষক, ভালো খেলা হচ্ছে কিন্তু দুটি দল ভালো টিম। রকিকে মাঠে দেখতে পাচ্ছি, ভালো প্লেয়ার কিন্তু এই রকি, সেরা উদীয়মান ভালো প্লেয়ার, উদীয়মান প্লেয়ার, খুব ভালো খেলে এই রকি। আসলে ফুটবলের প্রথম শর্ত, এটা দ্বিতীয় নম্বর ম্যাচ, সাগরের ছেলে সত্য দেখতে পাচ্ছ, শর্ত হচ্ছে খেলার মাঠ, ওরা ওই সত্য, এই সত্য, ওই তো দল সাগরেরই ছেলে, আমাদের সাগরেরই ছেলে সত্য, তার জন্য বিশেষ ধরনের ঘাস আছে, আমাদেরই সাগরেরই ছেলে, ভালো যদি কোনো মাঠে স্টার্ট আপ হয় তাহলে সেই মাঠে কিন্তু কখনো প্রায় জায়গায় চ্যাম্পিয়ন রানার্স, হবে না,
কিছুদিন আগে ভাতৃসংঘের মাঠে চ্যাম্পিয়ন হয়েছে এই সত্য, সেমিফাইনাল ফাইনালে ব্যাক টু ব্যাক সেভ দিয়েছে এই সত্য। কিন্তু এই মাঠটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মাঠটা যার প্রশংসা না করলেই নয়, এবং যত প্রশংসা করবো তত কম হবে, আপনি বলছিলেন ঠিকই। এবং আমি শুধু ভাবছিলাম যেটার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে তাদেরকে। ধন্যবাদ নবপ্রয়াসের একটা টিম অফ নবপ্রয়াস। গঞ্জের বাজার ধামাকা কাপ আপনারা উপভোগ করছেন পরিচালনায় নবপ্রয়াস, যার প্রথম পুরস্কার নগদ 60,000 টাকা, সঙ্গে একটি ট্রফি। বাহুবলী পুরস্কারের টিম মালিক মেট্রো বাহুবলীর মতো টিম করেছে, বাহুবলীর টিম মালিক প্রোপাইটার অরূপ কুমার দাস। সব স্টারকে ঢুকে নিয়েছে দ্বিতীয় বাহুবলীর টিম মালিক। পুরস্কারের দাতা লোকনাথ মোবাইল রামগঙ্গা এবং ভীমচরণ মাইতি বিশ্বনাথপুর। লাইট অপারেটিং যিনি রয়েছেন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আপনি মাঠে লাইট দেওয়ার ব্যবস্থা করবেন। আমি অনেক পূর্বেই ঘোষণা রেখেছি, পাথর প্রতিমা 30-31 মাঠে তারিখ লাইট খেলা। কম রয়েছে। হ্যালো, দুটি টাওয়ারে লাইট জ্বলছে না, দুটি টাওয়ারে লাইট জ্বলছে না। হ্যালো চেক, কিছু খাওয়া এখানে কিন্তু টিয়াও আছে, টিয়া ডিজে তুমি টিয়া। আমার ভরসা, তুমি চিনো না ওই জন্য, আর কেউ কি চিনতে পারে? এই তো আমি সামনে আছি, বুঝেছো? দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে, আর খুব বেশি সময় বাকি নেই। এর ফাঁকে আমরা একটু সোশ্যাল ট্যাক্স হ্যালো ইউটিউব চ্যানেল, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। মাঠে বল পাঠা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। রকি নেমেছে, মিউজিক বাজিয়ে দেয় শুধু। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ রেফারি তাপস মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট রেফারি 109 জন, 10 জন লাইভ দেখছেন। তন্ময় মাঠে হাওয়া বইছে। এই দলটি হচ্ছে মা শারদাময়ী সবজি ভান্ডার। ইবরা, জয় বিজয়, রকি, লালটু এবং সত্যব্রত মান্না সাগরের ছেলে খেলছে গোলরক্ষক। হ্যালো এক্সট্রাও হবে এরপরে, এই ম্যাচের পরে একেবারে ফাটাফাটি 10 মিনিট। ওকে, এই ম্যাচের পরে নেক্সট ম্যাচের জন্য দুটো দল তৈরি থাকবেন। মা বিশালাক্ষী পুরুলিয়া ভার্সেস এএসকে এন্টারপ্রাইজ। আর এটা হচ্ছে বাহুবলী। 0-0 খেলার ফলাফল। সেখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। সজিবুর গাজী না, এটা কমিটি থেকে নিয়ম আছে, মাঠের বাইরে থেকে লাইভ করতে হবে, কিছু চাপ নেই। একটা নিয়মে মেনেই চলতে হবে, কোনো নিয়ম তোড়া যাবে না। সব জায়গায় সবকিছু একটা নিয়ম আছে, সব জায়গায় কি মাঠে নামতে হবে? খেলার আগে নামি তো, খেলা শুরু হলে হবে না, কারণ আমার দেখা থেকে অনেকে নামবে। সবুজ কালার জার্সি পরে খেলছে বাহুবলী সংঘ, সেবা সংঘ কিশোরীনগর, তারাও গোল করতে পারেনি। আর নীল কালারে জার্সি পরে খেলছে রকিরা, এরা কিন্তু মা শারদাময়ী সবজি ভান্ডার, তারাও কোনো গোল করতে পারেনি। সত্যরা খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডারের গোলরক্ষক সত্যব্রত, লালটুদা ডিফেন্সে, রকি রয়েছে 11 নম্বর জার্সি পরে, জয় বিজয় খেলছে, ইবরা টাইগারে খেলছে। আর অপরদিকে বাহুবলী রয়ে খেলছে রাজদীপ দাস, শ্যাম থাপা, পলাশ এবং সেখানে ছোট্টুদা। হাফ টাইম হয়ে গেছে। না দাদা, হাফ টাইম হলেও নামা যাবে না মাঠে, শেষ হলে নামো, ঠিক আছে? যেটা নিয়ম। আমি তো জোর করে নামতে পারি না দাদা, সব জায়গার একটা নিয়ম আছে। এখানে রাজদীপদা রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। 20 মিনিট করে খেলা। আর প্রথম খেলায় জিতেছে নামখানা মা শীতলা ফিট সেন্টার, তারা প্রথম খেলায় জিতে সেই ফাইনালে গেছে। তারা টাই ব্রেকারে জিতে সেমিফাইনালে চলে গেছে। হ্যাঁ, রামগঙ্গার গঞ্জের বাজার, রামগঙ্গা রোডের পাথর প্রতিমার গঞ্জের বাজারে খেলা হচ্ছে। আবার রাজদীপ থেকে পলাশ, না পলাশ ধরতে পারলো না।
ম্যাচটি তাপস মণ্ডল এবং সিআরএ মাত্র করেছিল দক্ষ খেলোয়াড় জয়। বল দিদির একটা বল দিদির মাঠে সেটা সেটা করি। আচ্ছা ঠিক আছে, যেটা উঠবে থেকে ভালো দেখছি তো, ওটা ভালো দেখছি, 150 চলে যাচ্ছে। দেখে না সবাই, আর এই এলাকায় নতুন না, তাহলে তো দেখতে হবে। হ্যাঁ নিচ্ছি। আবার রাজদীপ, রাজদীপ থেকে পলাশ, পলাশ রকি রেট, আবার রাজদীপ, ডিমারিয়া, এটা সে ডিমারিয়া নয়, এটা আর্জেন্টিনার ডিমারিয়া নয়। আবার জয়, জয় আর বিজয় দুই ভাই একই দেখতে, কাকে জয় কাকে বিজয় বলে। এখানে লালটুদার হেড, আবার ডিমারিয়া, আবার পলাশ, সেদিকে কিন্তু ছোট্টুদার উদ্দেশ্যে বল বলি, কিন্তু পলাশ গোললাম ছোটু দিকে সরে গেছে, থ্রো করছে ওখানে প্রতিপক্ষ দল। জয়, আবার রকি, রকি এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো গোল করে, উদীয়মান ভালো প্লেয়ার কিন্তু রকি, রকি জয় একই টিমে খেলে। দুটি দলই কিন্তু অসম্ভব, এই রকি কিন্তু ভালো প্লেয়ার, রকি জয় বিজয় একই বয়সী প্লেয়ার, এদের একটা ভালো টিম আছে, সেটিং টিম ভালো খেলে, লালটুর ক্লিয়ারেন্স ভালো, ইব্রা, ইব্রা ভালো বল পেয়েছে, দেখা যাক শক্তি প্রদর্শন ইব্রাকে আটকে দেওয়া হয়েছে, বা নৈপুণ্য জয় বলি না কেন, তারই মধ্যে থেকে কিন্তু দুটি দল অগ্রগমন, ইব্রাকে আটকে দেওয়া হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে দল ভালো, ভালো ভালো ছোট পায়ে বল আবার সীমানা অতিক্রম করে ছোট্ট ছোট্ট পায়ে ডাম্প বাপা করে এগিয়ে আসছেন ছোট্ট। দ্বিতীয়ার্ধের খেলা, দলের অধিনায়ক বটে, গোলকিপাররা ক্যাপ্টেন, ক্যাপ্টেন গোলরক্ষক, গোলরক্ষক ক্যাপ্টেন, সত্য ক্যাপ্টেন এবং ছোট্টু ক্যাপ্টেন। এবং তিনি তার আবার পলাশ, কলকাতায় এসেছিলেন সল্টলেক স্টেডিয়ামে, পলাশ, পলাশের স্কিল দেখতে পাচ্ছি, ঐতিহাসিক মুহূর্ত। ছোট থেকে আবারও খাও, আমি একটু পরে খাচ্ছি। জায়গা পরিবর্তন করে সুভাষিস বাজিতে চলে এসছে, সেখান থেকে শট করেছিল লালটুর ক্লিয়ারেন্স, বক্সের সামনে থেকে কিন্তু লালটু, রাজদীপের চোট হয়েছে হালকা, এক্ষেত্রে হয়তো একটু আঘাত হতে পারে, ফাউল দিয়েছে, ইব্রা ফাউল করেছে, ভিতরের কি তাপস মণ্ডল ন্যাশনাল রেফারি, ইব্রা রাজদীপকে মেরেছে, দুটো দলের কিন্তু অত্যন্ত ভালো, এবং দুটো দল রাজদীপের লেগেছে। সেগুলো কিন্তু ফুটবল মাঠকে অন্যরকম একটা সৌন্দর্য প্রতিভাত করে। আমরা কিন্তু এই ম্যাচটাতে ক্যালকুলেটিভ ফুটবলটা দুটো দলের থেকেই দেখতে পাচ্ছি। এই রাজদীপ ইব্রা এরা একই দলে খেলে, ফুটবলের গোলই শেষ কথা না, ফুটবলের সৌন্দর্য এরা একই দলে খেলে, আবার নিজেরা আবার আলাদা হয়ে যায়, কখন কে কার দলে খেলবে। ফিফার স্লোগানই হলো তাই, ফেয়ার ফুটবল গোপাল গোল। না না স্প্রে নেবে না বলছে, তারা ফুটবলকে আরো বেশি উন্নত করবার 118, 100, যখন যেমন লোক ভালো দেখে, আমার সাল পর্যন্ত ফুটবলে সবার ভালোবাসা, কোনো রেড কার্ড ইয়েলো কার্ড ছিল না। তারপর থেকে আমরা কত পরিবর্তন, কত নিয়ম, নতুন নতুন নিয়ম আমরা দেখেছি ফুটবলের, র্যাঙ্কিং স্প্রে, ভার, বিভিন্ন কিছু সাবস্টিটিউশন, এবং কিভাবে পরিকল্পনা। সত্যব্রত গোলরক্ষক, সত্যব্রত কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে রকি
আমি আপনাদের বলেছিলাম এই রকি ভালো খেলে, গতি রয়েছে, উদীয়মান প্লেয়ার, এটা সেটিং টিম, এরা প্রায় জায়গায় খেলে। রকি, জয় বিজয় এরা ভালো খেলে। রকি ভালো গোল করলো। রকির খেলা এর আগে আমি দেখেছি। এই রকি খুব ভালো প্লেয়ার, ভালো গোল করলো রকি, অসাধারণ গোল। 1-0 গোলে এগিয়ে গেল মা সারদাময়ী সবজি ভান্ডার। 1-0 গোলে এগিয়ে গেল, পলাশরা 1-0 গোলে পিছিয়ে গেল। রকি অসাধারণ গোল করেছে। গতি দেখুন রকি, মানে বাঘের মতো গতি এই রকি। এর আগে আমি অনেক জায়গায় এই রকির খেলা দেখেছি। কুলবি অমিদাস একাদশে খেলে এই রকি। রকি বেস্ট অফ লাক, ভালো গোল করেছে লোকাল বয় রকি। লালটু বোলার তারা সেটির মাঠে অত্যন্ত পরিচিত বোলার এবং এদের খেলা দেখার জন্য কিন্তু দর্শকরা এই রকি ভালো গোল করলো। ভাই ঠিক করে ধরছি, কিছু করার নেই। হ্যাঁ, এখান থেকে সরিয়ে দাও। বাহুবলী সেবা সংঘ তাদের কাছে কিন্তু এখন সময় রয়েছে, খেলায় ফিরে আসতে গেলে কিন্তু গোল করতে হবে। বাহুবলী সেবা সংঘ সেই কাজটা আবার শ্যাম দাপারা পিছিয়ে গেল 1-0 গোলে। আবার আসদি বাহুবলী কিন্তু গোল পরিশোধ করার চেষ্টা যাচ্ছে। পলাশ, লালটু পাক্কাপোক্ত ডিফেন্সের কাছে। পলাশ ঢুকতে গেলে একটু আছে, কারণ লালটু পলাশকে ভালোভাবে চেনে। পলাশকে সুযোগই দিচ্ছে না লালটু। ভালো ডিফেন্স লোকাল বয় লালটু, এই পাথর প্রতিমা ব্লকের ছেলে লালটু। আবার লালটু, আবার জয় বিজয়। পলাশ, পলাশের স্কিল দেখলেন রাজদীপ। অসাধারণ সেভ, অসাধারণ সেভ, একদম অ্যাঞ্জেল ডি মারিয়ার মতোই শট। অসাধারণ সেভ, যেভাবে বলটাকে কার্লিং অসাধারণ সেভ, চেষ্টা করেছিলেন, অসাধারণ একটা পয়সা আসুল সেভ। সাগরের ছেলে সত্যব্রত, অসাধারণ সেভ। মাতৃকাপে সেরা গোল লক্ষ্য করেছিল এই সত্য, চ্যাম্পিয়ন করেছিল দলকে। নামখানা মৈত্রীকের হয়ে খেলছিল মাতৃকাপে। 3 লক্ষ টাকার টুর্নামেন্ট, 3 লক্ষ টাকা জিতিয়েছিল একটা সেভে এই সত্য সেমিফাইনালে। ভালো অসাধারণ সেভ এই সত্য, সাগরেরই ছেলে। অসাধারণ সেভ সত্য, লাভলি সেভ। উপরে প্রেসার দিচ্ছেন বা বসে পড়েছেন আপনারা, প্লিজ ব্যারিকেডটাকে ত্যাগ করুন। আমাদের মাননীয় সমীর কুমার জানা মহাশয় বক্তব্য রাখতে বলছেন এখানকার এই প্রান্তিক সুন্দরবনের মানুষের আপনারাও নিশ্চিতভাবে এরকমভাবেই যেন লঙ্ঘিত না হয় সেটা রক্ষা করা চাই। আরে ওকে আটকায়নি তো, আমাদের ও তো গতি আছে, ও তো আচ্ছা নেক্সট ম্যাচের জন্য দলকে বলছি আপনারা কম বয় নরমাল ভেবেছে, গতি আছে সেটা জানো। মা বিশালাক্ষী from পুরুলিয়া এবং কেএসকে এন্টারপ্রাইজ from রাজপুর। ইব্রা এগিয়ে রয়েছে, বলছি আপনারা ইব্রা সত্য সেভ, গুড 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 সেভ, সত্য ভালো সেভ করেছে। দলকে মাঠের পাশে আসতে অনুরোধ করছি। হ্যাঁ, রাজদীপ ভালো খেলছিল, কিন্তু রাজদীপকে চেঞ্জ করে দিচ্ছে। রাজদীপ তো ভালো খেলছিল সমূহ না, কাকে চেঞ্জ করলো? পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নেমেছে মেজো। ডিমারিয়া চেঞ্জ হলো। নাম্বার 7 আমি ওরকম করি তো, মাঠে খেলা করি তো, করছেন সুভাষিস। খেলা জমলে ভালো লাগে না তখন, তাহলে এতজন দেখছে। 50-55 হয়ে যায়। এটা হচ্ছে বাহুবলী সেবা সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। রকির করা গোলে, রকি অসাধারণ গোল করেছে। রকির করা গোলে রকি অসাধারণ গোল করেছে। বলেছিলাম রকি ভালো খেলে। 140 জন। সত্য হালকা চোট পেয়েছে, অসাধারণ সেভ দিয়েছে, ভালো সেভ দিয়েছে সত্য। আউটস্ট্যান্ডিং সেভ। আমাদের নবপ্রয়াসের অন্যতম সদস্য সাগরের ছেলে সত্যব্রত মান্না দয়া করে আমাদের বিভিন্ন ক্ষেপের মাঠে আমরা ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে কিন্তু একটা অসম্ভব উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ এশিয়ান ফুটবলে একটা কিন্তু বিপ্লব এনে দিয়েছেন হামজা চৌধুরী। কি হতে চলেছে আগামী 25 তারিখ? কে জিতবে, ভারত নাকি বাংলাদেশ? আচ্ছা, উত্তর পূর্ব কোণে যে টাওয়ারটি আছে সেখানে 3টে লাইট জ্বলছে না,
ইলেকট্রিশিয়ান যারা লাইটের দায়িত্বে আছেন হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ছোটু এসছে অনেকটাই একেবারে গোলরক্ষক ছোট্টুদা এগিয়ে গেছে। তার দিকে পাস করে দিয়েছেন সতীর্থ। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে। নীল কালার জার্সি পরে খেলছে মা সারদামণি সবজি ভান্ডার, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আবারও শ্যাম, এটা হচ্ছে 1-0 গোলে পিছিয়ে রয়েছে সবুজ কালার জার্সি পরে খেলছে বাহুবলী সেবা সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার ইবরা বেরোচ্ছে, দেখুন ইবরা ভালো শট হলো না, কিন্তু আবার গোল না, গোলের বাইরে। ইবরা ভালো অ্যাটাকে গেছিল। এক্ষেত্রে ইব্রাহিমকে দেখতে বলটা উনি যদি ওনার সতীর্থ ফুটবলারের পায়ে থেকে বাড়াতে পারতেন তাহলে কিন্তু ভালো একটা সুযোগ তৈরি ড্যাশে এসে দেখা করবেন। লাইটম্যান যিনি রয়েছেন, আপনি ড্যাশে এসে আমার সঙ্গে দেখা করে যাবেন। পলাশ দ্বারা পিছিয়ে রয়েছে 1-0 গোলে। রকি ভালো গোল করছে, আউটস্ট্যান্ডিং গোল। মা শারদামণি এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে বাহুবলী সেবা সংঘ তাদেরকে এই খেলায় প্রত্যাবর্তন করতে হলে নিশ্চিতভাবেই আর নির্দিষ্ট যে সময়টুকু বাকি আছে তার মধ্যে গোল 151 জন লাইভ দেখছেন। একটা অসাধারণ লোক সত্য ভালো তৎপর ছিলেন, সত্য তালুবন্দি করে নিলেন। সাগরেরই ছেলে এই সত্যপ্রিয়ত মান্না, আমাদের এলাকারই ছেলে, আমাদের এই মানে অঞ্চলে বাড়ি, আমাদের গ্রাম পঞ্চায়েতের বাড়ি। সুতরাং তারা একটুখানি সুযোগ তো দেবেই, সময় নষ্ট করবার খুব সত্য শট নিচ্ছেন। আসমান বরাবর লম্বা শট সরাসরি মাঠের বাইরে। পরবর্তী ম্যাচের জন্য দুটি দলকে আবারও বলছি, আপনারা সাইড লাইনের কাছে চলে আসুন। ডান থেকে শ্যাম থাপা বসেছিলাম বলে ওখানে মেজো আগেই যিনি মাঠে নেমেছেন পরিবর্তন ফুটবলার হিসেবে, ওখানে না বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার, ভালো ওয়েদার। বৃষ্টি না হলে ভালো, বৃষ্টি কালকের হোক, আজকের হওয়ার দরকার নেই। আবার ইবরা দেরি করে ফেলেছেন রাজদীপ, আক্রমণে রাজদীপ থেকে শ্যাম দাপা। 1-0 গোলে পিছিয়ে রয়েছে বাহুবলী সেবা সংঘ। রাজদীপরা সবুজ কালারের জার্সি পরে খেলছে, এরা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর লালটু দ্বারা মা সারদামণি সবজি ভান্ডার নামখানা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আমার শ্যাম থাপা পলাশ, কোথায় মারলো পলাশ? ঠিক আছে বসে। খেলা কিন্তু শেষ মুহূর্তে, খেলা কিন্তু শেষ মুহূর্তে চলে এসছে। পলাশের থেকে অনেক আকাঙ্ক্ষা কিন্তু দর্শক বন্ধুদের ছিল, কারণ পলাশ হচ্ছে এই ক্ষেতের মাঠের সম্রাট। পলাশ ইউটিউবে খুব বড় একজন সুপারস্টার, এবং পলাশের না পলাশদার নাম্বার নেই, পলাশদাই বারবার শিল্প নান্দনিকতা আমরা দেখেছি, আমরা দেখতে অভ্যস্ত। সেই পলাশকে কিন্তু আজকে ভীষণ মেড় লাগছে প্রণব বাবু। আবার পলাশরা পিছিয়ে রয়েছে 1-0 গোলে। লালটুর ক্লিয়ারেন্স ভালো, শ্যাম থাপা লালটুর ক্লিয়ারেন্স। পলাশ আর রকির লড়াই চলছে। কাকদ্বীপের 4 নম্বর খেলা, কাকদ্বীপ অমৃতায়ন সংঘ 4 নম্বর খেলা। শ্যাম থাপা ছোটু এগিয়ে আসছেন বল ধরে নিয়ে, একেবারে অ্যাটাকিং মিড ফিল্ড থেকে আবারও শ্যাম থাপা ডান দিকে, সেখান থেকে স্কোয়ার পলাশ থেকে সুভাশিস। সময়ের সাথে সাথে কিন্তু আক্রমণের তীব্রতা বাড়ছে, কিন্তু প্রতি মুহূর্তে দেখা যায়। আমরা আগের ম্যাচ দেখেছিলাম দীর্ঘক্ষণ একসাথে থাকার পর একেবারে লাস্ট মিনিটে গিয়ে কিন্তু গোল শোধ হয়েছিল, যেখান থেকে কিন্তু খেলার একটা অন্যরকম পরিকল্পনা। যাই হোক করার পর থেকে কিন্তু বাহুবলী সেবা সংঘ তারা অনেক গুছিয়ে ফুটবল খেলতে চেষ্টা করছে, এবং তাদের মধ্যে একটা তাগিদ দেখতে পাওয়া যাচ্ছে এই খেলায় ফিরে আসার জন্য। একটা প্রথম গোল করালো রকি, ভালো গোল করেছে রকি।
সমতা ফিরিয়ে আনতে পারবেন। রকি ভালো গোল করেছে। তবে হ্যাঁ, আক্রমণ প্রতি আক্রমণে এই মুহূর্তে ফুটবল কিন্তু অনেক সুন্দর একটা রূপ নিয়েছে। রকি ভালো খেলছে কিন্তু রাজদীপের ক্লিয়ারে। রকি ভালো গোল করেছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই রকির করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে মা সারদাময়ী সবজি ভান্ডার। আর শ্যাম থাপার 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তারা সবুজ কালার জার্সি পরে খেলছে। বাহুবলী সেবার সঙ্গ ভারী সুন্দর, সংখ্যা বাড়ানোর পক্ষে যথেষ্ট ভালো একটা সুযোগ ছিল। আবার শ্যাম থাপা থেকে গতি দিয়ে বেরোচ্ছে শ্যাম থাপা। প্রতিপক্ষ খেলোয়াড় জয় কিন্তু রয়েছে 1-0 গোলে পিছিয়ে রয়েছে কিন্তু তারা। নিচে নামি আবারও ছোটু বড় থ্রু করেছেন মজবাট অঞ্চলে রাজদীপ থেকে শ্যাম। চমৎকার গতিতে কিন্তু খেলা এগোচ্ছে। আবার লালটু রে, আবার জয় বিজয়, আবার ইবরা দেখা যাক এখান থেকে কি হয়। কোথায় মারলো ইবরা, ভালো সুযোগ পেয়েছিল, ভালো সুযোগ পেয়েছিল ইবরা। আবার সত্য বিদেশি ইব্রাহিম কিন্তু ভীষণ সুযোগ সন্ধানী। যখনই ইব্রাহিমের পায়ে বল আসছে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ আক্রমণ সাধিত হচ্ছে এবং ইব্রাহিম গোলরক্ষক সত্য 1-0 গোলে দল এগিয়ে রয়েছে, তাই জন্য কিন্তু কিছুটা সময় চুরি করে নিতে চাইছে আমাদের সাগরেরই ছেলে সত্যব্রত মান্না। খেলার ছুটতে কলকাতায় থাকে। সেকেন্ড বারে কেউ নেই সেকেন্ড বারে। আবার শ্যাম থাপা আসছে কিন্তু গতিতে আক্রমণে যাচ্ছে শ্যাম থাপা। আবার লালটু বাজ পাখির মতো সেভ, মানে যেমন চোট তেমন সেভ সত্যব্রত মান্না। গোল বাজ পাখি হয়ে গেছে আজকে সত্য, ও সাধারণ সেভ, সেই ভাতৃ কাপের মতো সেভ করছে সত্য, এখন জেগে উঠেছে। ও সাধারণ সেভ দেখলাম সত্য, লাভলি সেভ। আবার সত্য সেই গোলরক্ষক সত্য, সাগরেরই ছেলে, আমাদের এলাকায় বাড়ি, মানে আমাদের এই পঞ্চায়েতে। ও আর অভিজিৎ প্রধান খেলা সূত্রে বাইরে থেকে ভালো খেলে। 3 মিনিট আরেক টাইম 3 মিনিট দেওয়া হয়েছে, 3 মিনিট আরেক টাইম। আবার রাজদীপ যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে বল, সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে, গোল কিন্তু কনসিড করে আছে এই মুহূর্তে। 3 minutes at a time per second half, 3 মিনিট আরেক টাইম, 3 minutes at a time per second half। অফিসিয়াল উত্তম জানা তিনি জানিয়েছেন। লাইভটা শেয়ার করো সবাই, 180 সেকেন্ড ভালো খেলা হচ্ছে, লাইভটা শেয়ার করো। বাহুবলী সেবার সঙ্গের কাছে তারা যদি গোল আবার রকি ফিরিয়ে আনতে পারে, সেই গোল স্কোরার রকি, অথবা আমাদেরকে বিদায় জানাতে হবে। ভালো বল বাড়িয়েছে জয়কে, এই মুহূর্তে খেলার জয়কে ভালো বল বাড়িয়েছে। 160 জন লাইভ দেখছেন, 160 জন, 162 জন। লাইভটা বেশি শেয়ার করুন। 166 জন। মা সারদাময়ী সবজি ভান্ডার 1-0 গোলে এগিয়ে রয়েছে রকির করা গোলে। আর সবুজ কালে যাচ্ছে করে গেছে বাহুবলী সেবা সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছে, পলাশরা পিছিয়ে রয়েছে। আর সত্যদা অসাধারণ খেলছে, গোলরক্ষক ভালো খেলছে। লালটু 173 জন লাইভ দেখছে, লাইভটা বাড়ছে, লাইভটা শেয়ার করুন। সত্য আউটস্ট্যান্ডিং সেভ করছে। বসন্তের মৃদুমন্দ হওয়া বইছে, শ্রদ্ধার সময় অতিক্রম করে রাত যত কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কিন্তু 176 জন লাইভ দেখছেন। আমার সামনে দেবাঞ্জন রয়েছে, দেখো দেবা এই দেবা 1-0 গোলে রকির গোলটা কি বলবে? আর 70 সেভ, দুটো সেভ, আউটস্ট্যান্ডিং। সত্য ভালো সেভ করেছে আজকে, সাগরেরই ছেলে, আউটস্ট্যান্ডিং দুটো সেভ করেছে সত্য। সত্য কিন্তু ভালো সেভ করেছে, ভালো সেভ করেছে সত্য।
সত্য ভালো সেভ করেছে। লাইভটা শেয়ার করো সবাই। হ্যালো, জহর রায়। Hello. জহর রায় এসে আমার সঙ্গে দেখা করবেন। থ্যাংক ইউ। জহর রায়। আচ্ছা, অ্যাডেড টাইম 2 মিনিট ছিল, 1 মিনিট খেলা হয়েছে। অ্যাডেড টাইমের বাকি 2 মিনিট কিন্তু খেলা হবে। এর মধ্যে একটু পরিবর্তন হয়েছে, দেবা মাঠে নেমেছে। বাহুবলীও কিন্তু ভালো খেলছে। পলাশ আছে, নজর কাটতে পারছে না। রাজদীপ ভালো খেলছে বাহুবলীরে। রাজদীপ আর শ্যাম থাপা দুজন ভালো খেলছে। পলাশ দেখা যাক কি করে। 2 মিনিট অ্যাডেড টাইমের খেলা চলছে। আবার ইব্রাহিম 2 মিনিট অ্যাডেড টাইমের খেলা চলছে। ভালো সুন্দর, রিসিভটা ভালো হয়েছিল। আবার রাজদীপ তাদের থেকে 100 করে পিছিয়ে রয়েছে রাজদীপরা। বাহুবলী সেবা সংঘ কিশোরীনগর তারা 100 করে পিছিয়ে রয়েছে। আর রকির করা গোলে নীল কালারের লাস্টে পরে খেলছে মা শারদাময়ী সবজি ভান্ডার, তারা 100 করে এগিয়ে রয়েছে। রকি ভালো গোল করেছে। লালটু তার দুর্ধর্ষ ক্লিয়ারেন্স, লোকাল বয় লালটু ভালো ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন। ভালো খেলছে লালটুদা, ম্যান অফ দ্য ম্যাচ হলে লালটু ভালো খেলছে। এবার সত্য রকি ভালো গোল করেছে। রকি আজকে অনেকগুলো প্রাইজ পাবে যেহেতু গোল করেছে। 2 লিটার স্প্রাইট ব্যাগ অনেক কিছু পাবে রকি। দ্বিতীয় ম্যাচের জন্য দুটো দলকে আবারও বলছি, আপনারা মাঠের কাছে চলে আসুন, সাইড লাইনে চলে আসুন। আপনারা অ্যাডেড টাইম 2 মিনিটের খেলা চলছে। 3 মিনিট ছিল, 1 মিনিট পরে দিয়েছে। লালটুদা খেল না, খেলতে আসছে যত লোক বেশি খেলাচ্ছি। আবার ইমরান, মা শারদামণি সবজি ভান্ডার আর পলাশ, চেষ্টা করছে। আবার লালটু নির্দিষ্ট সময় খানিকটা সময় বাকি রয়েছে তা ডিফেন্ড করে এই অগ্রগমনকে তাদের ফেভারে রাখতে। সবকিছু মিলিয়ে ফুটবল একদম উজ্জীবিত সঞ্জীবিত উদাহরণ করে দিয়েছে। দর্শকরা যারা এই খেলার আসল টান, যতটা তারিফ করবো ততটা কম। সত্যকে যতটা তারিফ করবো ততটা কম। কি বলবো দাদা, আউটস্ট্যান্ডিং 3টে গোল সেভ করে দিল সত্য। হ্যাভি সেভ, আউটস্ট্যান্ডিং সেভ। সাগরের ছেলে সত্য অবতীর্ণ হলেন, তাতে কিন্তু টাটার ভূমিকা পালন করছে সত্য। সত্য ভালো খেলছে, নিশ্চিত পতন রোধ করেছেন। সাগরের ছেলে আবার দেখো সেমিফাইনালে চলে গেল সত্যরা। সত্যরা সেমিফাইনালে চলে গেল। ইব্রাহিম কিন্তু সেমিফাইনালে চলে গেল। সত্য ভালো খেলেছে। আপনারা যারা খবর সংগ্রহ করবেন